সে তার বাইক স্টার্ট করে বাড়ি যাওয়ার ঠিক প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ স্যুট পরা এক ভারী চড়া মানুষ পেছনে এসে বসে পড়ল। সে কিছু বলার আগেই মানুষটা বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। বেচারা কিছুই বলতে পারল না, শুধু বাইক চালাতে লাগলো। ঠিকানায় পৌঁছানোর পর মানুষটা নামলো আর বলল, কত দিতে হবে? তখনই তার বুঝতে পারলো যে লোকটা তাকে ট্যাক্সি চালক ভেবেছে। জীবনে প্রথমবার এমন হলো। সে বুঝতে পারছিল না কি রেট বলবে, তাই শুধু বলল, যা ঠিক লাগে দিয়ে দিন। এখান থেকেই কিসমত তার খেলা শুরু করলো। প্রথম রোজগার হাতে পাওয়া মাত্রই তার মাথায় এলো আরো একটু দূরে গিয়ে যদি আরো পয়সা কামাই করা যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এক মোটা তাগড়া লোক এসে রাগ করে বলল, কাস্টমার চাইলে লাইনে দাঁড়া, সবার নিজের পালা আছে। তখনই তার বুঝতে পারলো এই কাজেরও আলাদা একটা দুনিয়া আছে আর আলাদা রুলসও আছে। সে ভাবলো হয়তো এই কাজ তার দ্বারা হবে না। ঠিক তখনই আরেকজন লোক দৌড়ে এসে বলল, চলুন দ্রুত আমাকে এখানে নামিয়ে দিন। ওখানে পৌঁছে সে আগের মতোই বলল, যা ঠিক লাগে দিয়ে দিন। তারপর এগিয়ে গেল। বাড়ি ফেরার পথে ট্রাফিকে আটকে ছিল। তখনই তৃতীয় প্যাসেঞ্জার মিলল। এ মানুষটা একটু আলাদা ছিল। বাড়ি পৌঁছে সে বলল, একটু দাঁড়ান সাহেব, টাকা নিয়ে আসছি। লোকটা ঘরে ঢোকার সময় তার চোখে পাশেই রাখা একটা পুরনো 2 তলা অ্যান্টেনা চোখে পড়ল। তার মনে পড়ল তাদের বাড়ির অ্যান্টেনা তো অনেক দিন ধরে নষ্ট, বাচ্চারা অনেক দিন টিভি দেখতে পারছে না। সে একটু কথা বলে সেই অ্যান্টেনাটা নিয়ে নিল। ওদিকে প্যাসেঞ্জার বাইরে এসে পকেট থেকে মোটা টাকা বের করে তাকে দিয়ে গেল। এত টাকা যত সে পুরো মাসে উপার্জন করে। সে ফেরত দিতে চাইল, কিন্তু লোকটা তো তখন অনেক দূরে চলে গেছে। অনেকক্ষণ ভেবে শেষে টাকা নিজের পকেটে রেখেছে। দিনটা তার কাছে ভালোই মনে হলো, রোজগারও হলো, আবার অ্যান্টেনাও পেল। ফেরার পথে এসে প্রথমবার সাহস করে ফলওয়ালার কাছ থেকে 1 কেজি ফল নিল। কিন্তু রাস্তার মাঝে ব্যাগ ছিঁড়ে সব ফল রাস্তায় পড়ে গেল। তবে তাতেও তার খারাপ লাগলো না। বাড়ি ফিরে অ্যান্টেনা লাগিয়ে টিভি চালাতেই বাচ্চাদের মুখের হাসি দেখে তার সব ক্লান্তি দূর হয়ে গেল। ঠিক তখনই বাচ্চাদের চিৎকার শোনা গেল। সে দৌড়ে বাইরে গেল, দেখলো গ্রামের কাছে ভিড় জমেছে, পানিতে প্রচুর মাছ ভেসে উঠেছে আর বাচ্চারা হাত দিয়ে ধরার চেষ্টা করছে। তখনই জানা গেল তার মেয়ে তার ভাইকে সাহায্য করতে গিয়ে নিজের হিয়ারিং এড পানিতে ফেলে দিয়েছে। এটা শুনেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ ওই মেশিনটাই ছিল তাদের বাড়ির সবচেয়ে দামি জিনিস। সে ছেলেকে বকতে লাগলো, তুমি তোমার বোনের হিয়ারিং এডটাও নষ্ট করে ফেললে, আগামী মাসে ওর বড় পরীক্ষা।